فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت معلما وقال عليه الصلاة والسلام إني بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ানে کرام আজ রবিউল আউয়াল মাসের 16 তারিখ এই মাসে আর দুটি জুমা হয়তো আমরা পাবো একটা 27 তারিখ আর একটা মাঝখানে পাবো তো গত জুমায় বলতেছিলাম একটা বিষয় লক্ষ্য করা একটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা করা এবং শোনা এর মধ্যে সওয়াব আছে ফায়দা আছে সব কিছু আরেকটা বিষয় আছে যে এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে উপলব্ধি করা গত জুমায় এটাই বলতেছিলাম যে এটা কেমন জাত কেমন সত্তা কেমন ব্যক্তি যে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে এর যদি পরিপূর্ণ ভালো না বাসো তোমার জান মাল সন্তান সন্ততি পিতা মাতা সব থেকে তাহলে তোমার ঈমানই হবে এটা কেমন ব্যক্তি আবার বলতেছেন যে এর পরিপূর্ণ ইত্তেবা অনুসরণ না করলে অনুসরণ করো তাহলে আমার ভালোবাসা তোমরা পাইবা হে মানুষ আবার রাসূল ঘোষণা দিচ্ছেন আমাকে যদি কেউ অনুসরণ এবং সবচেয়ে ভালোবাসে তাহলে জান্নাতে আমার সঙ্গে থাকবে তাহলে এই ব্যক্তিটা কিরকম এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কিরকম ভাবে দুনিয়াতে পাঠাইবেন তার দৈহিক অবয়ব কিরকম তার গুণাবলী কিরকম এতে বোঝা যায় যে তাকে যে পাঠাইলেন যে সুরত দিয়া এই সুরত পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না তার অবয়বের মধ্যে আর অবয়ব কোনটাই হতে পারে না তার গুণাবলীর মতো আর দ্বিতীয় কোন গুণাবলীর মানুষ পৃথিবীতে হতে পারে না তার আখলাক আচরণের মতো মানুষ পৃথিবীতে আরেকজন হতে পারে না তাই ঘোষণাও দিয়েছেন ইন্নী উতাম্মিমু মাকারিমাল আখলাক আমি চরিত্র মাধুরী বিকশিত করার জন্য পরিপূর্ণ করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছে আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছি ইন্নী বুইস্তু মুআল্লিমা আমাকে আল্লাহ তাআলা সেই আদর্শ ও উত্তম চরিত্র দিয়া পাঠাইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ সব কাজের আদর্শ মানে মডেল স্যাম্পল দিয়া পাঠাইছে আর মডেল স্যাম্পলের মধ্যে কোনো খুঁত থাকে না খুঁত থাকলে এটা স্যাম্পল হয় না
আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? আমরা কাকে ভালোবাসতেছি? কার বাঁধানো পথে নামাজ পড়তেছি? আজকে যে জুমায় আসলাম, এটা কার বাঁধানো, কার শিক্ষায় শিক্ষিত হয়ে আসলাম? যেহেতু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমরা হৃদয়ের যত কাছাকাছি আনবো, অন্তরের যত কাছাকাছি আনবো, তত আমাদের তার অনুসরণ অনুকরণ করার মধ্যে একটা তৃপ্তি, স্বাদ, মজা এবং আবেগ লাগবে। তখন দূরে থেকে কেউ আমাকে দাওয়া করতে হবে না, যাও নামাজে, যাও জুমাতে, বিভিন্ন জায়গায়। আমার কিন্তু মনে পড়ে গেল, আমি আহ্বান করতেছি, আমার দুঃখ লাগে, আশেপাশে এমন বাড়ির কর্মচারী বা অনুষ্ঠানে কাজ করেওয়ালা দেখা যায় যে জুমার দিনও কাজ করে, পরে খোঁজ খবর নিয়ে দেখি যে জুমার নামাজও আসে নাই। আমি আহ্বান করতেছি, যদি কোথাও আমার এই মাইকের আওয়াজ যায়, কোথাও যে কোনো ব্যক্তি হোক না কেন, ভাই আমরা মুসলমান, সুতরাং দ্রুত নামাজে এসে উপস্থিত হন। এই দাওয়াত দেওয়াটা আমার একটা কর্তব্য ছিল। আমি ভাবছিলাম নামাজের পূর্বে 10 মিনিট একটু ঘোরাঘুরি করে দাওয়াত দিয়ে আসবো, পরে কিভাবে সেটা ভুলে গেলাম। যাই হোক, আমি মাইক দিয়ে বলতেছি, আমার এটা দায়িত্ব, যে যেখানে থাকেন না কেন জুমার নামাজে চলে আসেন। তো যেটা বলতেছিলাম, উপলব্ধির বিষয়, আমি কার অনুসরণ অনুকরণ করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা ক্বালানি উফিন ক্বাত্তু ওয়ালা ক্বালানি লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতুহু ওয়ালা মাসিস্তু খাসসান ওয়ালা হাররান হারিরান কানা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামামতু ইতরান মিসকান ওয়ালা ইতরান আল আতিয়াবু মিন আরকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর। কয় বছর? 10 বছর আমি খেদমত করেছি। এই 10 বছর খেদমত করার মধ্যে কোনো একদিন আমাকে বলে নাই উফ। একজন মানুষ যদি খেদমত করে কারো 10 বছর, তাহলে কোনো ধরনের অসুবিধা সুবিধা হয় না? এই কাজটা কেন করলাম? আনাস বলেন, কোনদিন বলেন নাই উফ। ওয়ালা লিশাইইন সানাতাহু লিমা সানাতাহু, কোন কাজ আমি করে ফেললাম, সুতরাং এটা যথাযথ হয় নাই হয়তো, কিন্তু কোনদিন বলে নাই কেন এই কাজটা করছ। ওয়ালা লিশাইইন তারাকতুহু, আর কোন বস্তু আমি যেটা করার ছিল করি নাই। রাসূল বলেন নাই লিমা তারাকতাহু, কেন এটা করো নাই। 10 বছর খেদমত করার পরে ভুল ত্রুটি কোনোদিন হয় নাই? হয়েছে না হয় নাই? কিন্তু রাসূলের ব্যাপারে সে বলেন যে এই কাজটা কেন করলা না, আর ওই কাজটা কেন করলা। কোনোদিন বলে নাই আমরা পারি না, আমি কি বলবো অন্যের কথা, আমরাই পারি না। অনেক সময় রাগ হয়ে যায়, এটা কেন করছো, এটা কেন করছো।
এই কাজটা বলে গেলাম, কেন করলা না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার তৌফিক দান করুন। আরো বলেন, ওয়ালা মাসাস্তু হাসান ওয়ালা হাদিরান কানা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বলেন, আমি অনেক পশম রেশমকে হাত দিছি, স্পর্শ করেছি, মুলায়েম পাইছি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সে মুলায়েম কোনটা পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এত মুলায়েম ছিল। আবার বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অনেক সুঘ্রাণ নিয়েছি, মিসকান ওয়ালা ইতরান, মিসকে আম্বরের ঘ্রাণ নিয়েছি, আতরের ঘ্রাণ নিয়েছি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে গাম মুবারক বের হইত, এই গাম মুবারকের চেয়ে আরো উত্তম অধিক কোনো আমি সুঘ্রাণ বস্তু পাই না। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঘরে যাইতেন আর তার কপাল থেকে ঘাম বেয়ে পড়তো, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তারা খুব দ্রুত সুতুল শিশি নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে, শরীর থেকে এই ঘামগুলো এই শিশির মধ্যে ভরে রাখতেন, এবং বড় যদি কোনো অনুষ্ঠান হইতো, বিবাহ অথবা এই ধরনের অনুষ্ঠান, তাহলে সেই অনুষ্ঠানে সুঘ্রাণ ব্যবহার করতেন। আল্লাহু আকবার। আরে এরকম তো হবেই। যাকে মডেল বানায় পাঠাইলেন, যাকে আদর্শ বানায় পাঠাইলেন, তার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু এমন হওয়াটাই স্বাভাবিক, এর মধ্যে পৃথিবীতে না হওয়াটাই স্বাভাবিক। আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত সপ্তাহে বলছিলাম যে রাসূলের অবয়ব সৌন্দর্য সাহাবায়ে কেরামই বলে শেষ করতে পারেন নাই। আমরা আর কি বলবো, অল্প কিছু বলে বলে শুধু একটু স্বাদ নেওয়া ছাড়া, একটু উপলব্ধি করা নেওয়া ছাড়া আর কিছু না। বলছিলাম রাসূলের কামাল গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করব। কি সম্পর্কে? কি গুণাবলী? কামাল বলা হয়, একটা হলো জামাল আর একটা হলো কামাল। জামাল বলা হয় অবয়বের সৌন্দর্য, চাই রঙের দিক থেকে হোক আর অবকাঠামো দিক থেকে হোক, এইটা অবয়বের দিক থেকে হোক। অনেক মানুষ রং এত সুন্দর না, কিন্তু চেহারার কাটিং সুন্দর, এটাও পছন্দ লাগে। তো জামাল বলতে উভয়টাই আসে, চেহারার নাকটা কেমন হবে, কানটা কেমন হবে, চোখটা কেমন হবে, আবার রংটা কেমন হবে, এটা বর্ণনা গত জুমা অল্প স্বল্প বর্ণনা করেছি। আজকে যেটা বলতে চাই, গুণের কথা। সারা মানুষের যা গুণ ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের কাছে দাঁড়াও কারো ছিল। এটা ইলমের যোগ্যতা হোক, আকল হোক, জ্ঞান হোক, আচার আচরণ হোক, আখলাক হোক, মুআমালাত হোক, মুআশারাত হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক কারো ছিল না, আমল কার ছিল না, জ্ঞান কারো ছিল না। মাআরিফুল আওয়ারিফুল মাআরিফ আল্লামা শিহাবুদ্দিন সাহরাওয়ার্দীর একটা কিতাব আছে, সেই কিতাবে লেখছেন যে যত আকল আছে, এই আকলের মধ্যে যতটুকু আকল আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর 100 ভাগের 99 ভাগ আকল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর 1 ভাগ সারা মাখলুকাতকে দিয়েছেন। আল্লাহু আকবার।
নবুয়তের পূর্বে উনার বুদ্ধিমত্তা, বড় বড় ঝগড়া বিবাদ সেগুলোকে মীমাংসা করে দিয়েছেন বাল্যকালে। আমরা একটা ঘটনা জানি, যখন কাবাঘর সংস্কার করা হলো, সেই হজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন করার জন্য সব গোত্রেই সেটা আগায় আসতেছিল, ঝগড়া লাগছিল। এই সৌভাগ্য আমরা অর্জন করব, এই সৌভাগ্য আমরা অর্জন করব। তারা মীমাংসায় পৌঁছতে সক্ষম হইল না। তখন একটা বালক ছেলে আল আমিন নামে তার সুখ্যাতি হয়ে গেল। তখন বলল, মুহাম্মদের কাছে যাই, আমরা কোন সুরাহা পাওয়া যায় কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আমি তার সুরাহা করব, সবাই আসো। সব গোত্রের একজন করে দলপতি আসো। সবাই আসলো। রসুল নিজের রুমালটাকে বিছায় দিয়া হযরত আসওয়াদকে এর মাঝে রাইখা বলেন, প্রত্যেক গোত্রের দলপতি রুমালে ধরো। এরপরে সবাই মিলে সেটা হযরত আসওয়াদ যেখানে স্থাপন করা হবে ওইখানে নিয়ে রসুল নিজ হাতে স্থাপন করে দিলেন। সবাই বললো যে আমরা খুশি, সবাই অংশগ্রহণ করছে। এরকম একটা দুটা ঘটনা নয়, হাজার ঘটনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই মীমাংসিত হয়েছে। তো এক নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এত ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় প্রথম এসে বললেন, ইকরা পড়ো। রাসূল বললেন, মা নবী কারি, আমি পড়তে জানি না। আবার বললেন যে ইকরা পড়ো, চাপ দিলেন। আবার ছেড়ে দিলেন, পড়ো মা নবী কারি, আমি পড়তে জানি না। চতুর্থবারে চাপ দেওয়ার পরে, ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়তে শুরু করলেন, পড়ো তোমার প্রভুর নামে। এই যে প্রভুর নামে শুরু করলেন পড়া, যেখানে তিনি বললেন যে আমি পড়তে জানি না, ওই জায়গায় তিনি নিজে ঘোষণা করেন, ইন্নী উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাতকে যা ইলম দেওয়া হয়েছে, আমাকে একাই সে ইলম দেওয়া হয়েছে। ইলমের মধ্যে কে সবচেয়ে বেশি আগে? সবচেয়ে বেশি ইলম কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখলাকের ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আখলাকি ছিলেন। হযরতে কুরআন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, যে আপনি তো কাছে থাকেন, বলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরী কেমন ছিল? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, কোরআন পড়ি। আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, তার পুরা কোরআনটাই তার চরিত্র। পুরা কোরআনের বাস্তবায়ন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আপনি সর্বোচ্চ চরিত্র মাধুরীর অধিকারী। কে ঘোষণা দিচ্ছেন? কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। কোথায় ঘোষণা দিয়েছেন? কোরআনে কারীমের মধ্যে। কোন কোরআন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। যে কিতাবের মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই, সেই কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমার মতো এত চরিত্রবান
এত উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নাই। রাসূল নিজে ঘোষণা দিতেছেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি উত্তম আদর্শ, উত্তম চরিত্র মাধুরীকে পরিপূর্ণ করার জন্য। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন বিষয় দেখা যায় যে বিষয়ে তার কোনো তুলনা চলে না, কোনো বিষয়ে তুলনা চলে না। ইলমের দিক দিয়ে বলেন, আবার নিজের সহপাঠীর সঙ্গে আচার আচরণের দিক দিয়ে বলেন, পারিবারিক জীবনে আচার আচরণের দিক দিয়ে বলেন, যুদ্ধের ময়দানে বলেন, সম্পদের দানের বেলায় বলেন। অনেক বড় ঐতিহাসিকরা এবং অমুসলিমরাও এই কথা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন আদর্শ মানুষ পৃথিবীতে আর কেউ আসে না, আমরা ইতিহাসে পাই নাই। একদিক দিয়ে তো উনি ছিলেন সেনাপতি, সব অস্ত্র টস্ত্র ছাড়াই প্রতিপক্ষের ভিতরে ঢুকে যাইতেন তার সঙ্গীদেরকে নিয়ে। তার অত্যন্ত মনোবল ছিল, বাহাদুর ছিলেন। তো বাহাদুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাহাদুর, একাই হাজার হাজার মানুষের যথেষ্ট। কিন্তু তার জীবনে এমন কোন নজির নাই যে ওনার হাত দিয়া একজনের গায়ের এক ফোঁটা রক্ত ঝরাইছে। বাহাদুরও সবচেয়ে বড়, কিন্তু আমার নরম দিল এমন যে তার অস্ত্রের আঘাতে তার যে কোনো অবস্থায় তার কি হয় না যে একটু রক্তপাত ঘটাইছে ওনার হাত দিয়া, তাও হয় না। বিপরীত দুইটা গুণ, বাহাদুরের বিষয়ে সবচেয়ে বীরত্বের বিষয় উপরে, আবার নরম দিলের বিষয়ে সবচেয়ে উপরে। ধনাঢ্যের ব্যাপারে বাহরাইন থেকে উট বোঝাই করে করে সম্পদ আসতেছে আর মানুষকে বিতরণ করতেছে। অন্য দিক থেকে নিজের ঘরের ভিতরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলে না, চুলার আগুন জ্বলে না, পেটে পাথর বাঁধে। আরেক দিক থেকে সবচেয়ে মানুষকে দান করতেছে। দানবীরের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, আবার ফাঁকা কাশি দরিদ্রতার দিক থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ মৌলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যদিকে গোলাম, ওই সময় গোলামের এই প্রচলন ছিল, বান্দে আসতেছে, সেগুলোকে রাখা হয়েছে। নিজের সন্তান কলেজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া বললেন, বাবা যান, আটা ভাঙার জন্য যে চাকতি ঘোরানো হয়, সেই চাকতি ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মধ্যে ঠসা পড়ে গেছে, আর পানি আনতে আনতে ওই মশক দিয়া ওই সময় ইয়ার মধ্যে কাঁধে করে আনতে হইতো, আমার বুকে দাগ পড়ে গেছে। যদি একটু দাসের গোলামের ব্যবস্থা করতেন, দাসীর ব্যবস্থা করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, এখন আমি আসহাবে সুফা মদিনার মধ্যে যারা আসে তাদের সবার সব ব্যবস্থা করতে পারি নাই। বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, উহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, তাদের ছেলে মেয়েদের সকলের ব্যবস্থা আমি করতে পারি নাই। তাদের করা ছাড়া আমি তোমাকে কিভাবে একজন দিয়ে দিই? এই ছিল রাসূলের আদর্শ, এই ছিল রাসূলের আদর্শ। আমরা এখন বর্তমানে একটা সময়ে পড়ছি, যদি আমরা রাসূলের আদর্শকে ধরতে পারি তাহলে শান্তি আসতে পারে, না হলে শান্তি আসবে না। ক্ষমতার বদলে কিছু আসে যায় না, যদি নীতির বদল না হয়, তাকওয়ার পরিবর্তন না হয়, আদর্শের পরিবর্তন না হয়, মানুষ তো ঘুরে ফিরে একই। যদি শুধুমাত্র পালাবদল ক্ষমতার, এত পরিবর্তন হবে না। সাময়িক 2-1 মাস স্থির থাকতে পারে, কিন্তু আবার দেশে কি হয়ে যাবে। হ্যাঁ, যদি অন্তরে তাকওয়া ঢুকানো যায়, রাসূলের প্রেম ভালোবাসা ঢুকানো যায়,
আর এই আল্লাহর ভয় ঢুকানো যায় যে আমি যাহা কিছু করব সেটা মানুষ দেখুক বা না দেখুক, আমার একজন দেখতেছে। কে? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতেছে। এই ভয় যদি অন্তরে না ঢুকে, রাসূলের সেই আদর্শ যদি না ঢুকে, তাহলে কোনোদিন সুন্দর সমাজ হতে পারে না। সারা পৃথিবী ছিল না কিছু, সবার অবস্থা ছিল মক্কা মদিনায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন। খলিফা হওয়ার পরে ব্যবসার জন্য বাজারে ছুটলেন, সামানা দিনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া পথ আটকে দিলেন। আবু বকর কোথায় যান? কয় বাজারে যাই। কি করতে? ব্যবসা করা লাগবে না? সেই আপনার খেলাফতের দায়িত্ব কে পালন করবে? যে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, আমার সংসারও চালাইতে হবে। বলছেন আপনার সংসারের জন্য যতটুকু প্রয়োজন, যেহেতু আপনি সময় এই জায়গার মধ্যে দিবেন, সেই হিসাবে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে এতটুকু পরিমাণ নেওয়া আপনার জন্য বৈধ হবে। এটা আমরা যারা সরকারে আছি সবাই সেটাকে নির্ধারণ করে দেব। আপনি এখনো যাওয়া আপনার জন্য ঠিক হবে না, অনেক কাজ আপনার। তাই আবু বকর সম্মত হলেন। ঠিক তার জন্য নির্ধারিত হলো একটা অঙ্ক তার সংসার চালানোর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন পরে হলো আবু বকরের ঘরে একটু ভালো খাবার তৈরি করা হলো। এক নরমাল খাবার, যেটা স্বাভাবিকভাবে না। হলো আবু বকর জিজ্ঞাসা করলেন যে আজকে যে ভালো খাবার তৈরি করা হলো, এর টাকা পয়সা পাইলা কোথায়? তার ঘর থেকে বলল যে আমাদের জন্য যে খাবার বরাদ্দ আছে, প্রত্যেক দিনই একটু একটু রেখে দিতাম। তো অনেক দিন রাখার পরে বেশ কিছু খাবার জমছে, এর দ্বারা কিছু আমরা অতিরিক্ত আয়োজনের সুবিধা পাইছি, তাই সে আয়োজনটা আমরা আজকে করছি। আবু বকর বললেন, এতে বোঝা যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে এই যতটুকু তোমরা প্রত্যেক দিন রেখে দিয়েছ, এতটুকু যদি না আনি তারপরও আমার সংসার চলবে। সুতরাং এতটুকু কমায় দিলেন। সুতরাং সেই সমাজ ভালো হবে না কেন? সবচেয়ে খারাপ ছিল যে সমাজ, পৃথিবীর মানুষ যে সমাজকে খারাপির কারণে তাদেরকে কোনো সমাজ হিসাবে অন্তর্ভুক্ত করা হতো না। শিক্ষিত সমাজ বলা হয়তো পারস্যকে, সে রোম সাম্রাজ্যকে। মানুষ তো দখল করে আরেকটা এলাকা কোনো লাভ দেখা, কিন্তু তারা ভাবতেছিল সে আরব, তাদের না আছে পয়সা করে, না আছে আদর্শ, মারামারি কাটাকাটি করে, এই মানুষগুলো ওইখানে থাক, আমাদের সভ্য সমাজে আনার দরকার নাই, দখল করারও দরকার নাই। সেই মানুষগুলোকে আখায়ে নামদার তাজেদারে মদিনা সৈয়দুল কওনাইন সরকারুল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বানাইলেন, সারা পৃথিবীর জন্য আদর্শ হয়ে গেল। খুদ নাতে জো রাহ পর আওয়ারু কে হাদি বন গয়ে, যারা নিজেই ছিল বিভ্রান্ত বস্ত্র, তারা সারা পৃথিবীর জন্য একটা মডেল হয়ে গেল, আদর্শ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী একটি তারকার ন্যায়, তোমরা যারই অনুসরণ করবে, হ্যাঁ তোমরা পথ পেয়ে যাবে, হেদায়েতের পথ তোমরা পেয়ে যাবে। মাত্র কত বৎসরে? 23 বৎসর জীবনে, বেশি সময় লাগার নাই।
কত বছর? 23 বছর। আমাদের তো স্বাধীন, তো বারবারে আমরা স্বাধীন। 47-এ একবার স্বাধীন হইলাম, আবার আমরা 71-এ স্বাধীন হইলাম, আবার 5ই আগস্ট আবার কি স্বাধীন হইলাম। অনেক বছর হয়ে গেছে না? 47-তে ধরলে 53, 54 আর হলো 24, কত হয়? 24 আর 54 কত হয়ে যায়? 78 হয়ে যায় না? তো 78 বা 80 মতো তো হয়ে যাচ্ছে। তো এত বছর হইল, কিন্তু আমরা এখনো বলি যে মনে হয় স্বাধীনতার কোনো সুফল পাইতেছি না, এরকম না। সবগুলোকে অস্বীকার করলে তো হবে না। ব্রিটিশ যেরকম ভাবে জাতা গলে রাখতো, পাকিস্তান হওয়ার পরে ওই জাতা গোলটা ছিল, ঠিক না কথা? পরাধীন। আবার পাকিস্তানের সময় যেরকম ভাবে একটা বৈষম্য ছিল, শোষণ ছিল, বাংলাদেশ হওয়ার পরে সারা পৃথিবীতে একটা দেশ হিসেবে আমরা দাঁড়াইতে পারছি। কিছু আইছে না? কিন্তু যেটা হয় না সেটা কোনটা? নিজেরা মারামারি কইরা, নিজেরা সম্পদ লুণ্ঠন করে, নিজেরা খুন খারাপি করে দেশটাকে সুন্দর বানাইতে পারি নাই। এটা আমাদের নিজেদের অপারগতা, নিজেদের ব্যর্থতা। আর এই ব্যর্থতাকে একমাত্র দূরে করার পথ কোনো মানব আদর্শ হতে পারে না, কোনো মানব আদর্শ হতে পারে না। এটা একমাত্র ওই অল্প কয়েকজন মাত্র শুরু করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দাওয়াত দিলেন হযরতে আবু বকরকে, যে আবু বকর সবকিছু বুঝাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইলাম, আমার কাজটা কি এখন? আমার তোমার কাজ, আমার যে কাজ তোমারও সেই কাজ, আমার যে কাজ সেই কাজ কি তোমার। কি করব? বাস বের হয়ে গেলেন, 6 জন নিয়ে আসলেন। এই 6 জন আমার বন্ধু বান্ধব, আপনার কাছে নিয়ে আসলাম। আমি তো এই পথের অনুসারী হয়েছি, এদেরকে আপনি ওই পথের অনুসারী বানায়। সুতরাং এই 6 জন মুসলমান হয়ে গেল। শুরু হইল, শেষ পর্যন্ত প্রায় 100 লক্ষ সাহাবীদেরকে সেই বিদায় হজের ভাষণে উনি রেখে গেলেন। এই মাত্র 100 লক্ষ মানুষে সারা পৃথিবীর কায়া পাল্টায় দিল। সারা পৃথিবী তাদেরকে আদর্শ মানল, তাদের ভয়ে কাঁপত। ওই সময় সবচেয়ে বেশি সম্পদের অধিকারী মানুষ ছিল, এই জন্য সারা পৃথিবী তাদের ভয়ে কাঁপত, ঠিক না? কথা বলেন। ওই সময় মুসলমান সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ছিলেন, এই জন্য ভয়ে কাঁপত, নাকি? আদর্শ। সবচেয়ে বেশি অস্ত্র ছিল তাদের, অ্যাটম বোমা ছিল, এই জন্য না, এই জন্য না। হযরত ওমরকে মারার জন্য আসলো রোম সম্রাট, ঘোষণা দিল ওমরের মাথা যে আনতে পারবে 100 উট দেওয়া হবে। এক যুবক ভাবলো আমি শক্তিশালী, আমি পারবো না, কে পারবে? মদিনার মাঠে তাকাচ্ছে, মদিনা কোথায়? সে ভাবছে বিশাল বড় বড় রাজপ্রাসাদ হবে, দেখে কিছুই দেখা যায় না। সে ঘোড়া নিয়ে দৌড়াইতে আসতেছে, আর দেখে কোনো রাজপ্রাসাদ নাই। আমিরুল মুমিনের বাসা কোথায়? ওই যে বাসা, খেজুর পাতার বাসা, ওইখানে গিয়ে দেয়, সেখানেও আমিরুল মুমিনিন নাই। জিজ্ঞাসা করছে উনি কোথায়? ওই যে গাছতলায় পাথর মাথায় দিয়া শুয়ে ঘুমায় আছে। আল্লাহু আকবার। কাছে গিয়ে মনে ভাবছে, আরে এটা তো সহজ, আমাদের বাদশা এত ভয় পায় কেন? ওর মাথা নেওয়া তো একেবারে কি সহজ। তরবারি একটু উত্তোলন করে, হাত অবশ্যই তরবারি মাটি পড়ে যায়, আবার তোলে আবার মাটিতে পড়ে যায়, আবার তোলে আবার মাটিতে পড়ে যায়। এমন করতে করতে হযরত ওমর ঘুম থেকে জেগে গেলেন, জাগ্রত হয়ে গেলেন। দেখলেন যে পুরুষ দেখা যায়, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। বললেন, বাবা তুমি কোত্থেকে আসছো? কয় আমি অমুক জায়গা থেকে আসছি। কেন আসছো? কয় আমার বাদশা এরকম ভাবে একটা ঘোষণা দিয়েছে, 100 উট দিবে যদি আপনার মাথা নিয়ে যেতে পারি, আমি সেই জন্যই আসছিলাম। বললেন, বাবা তোমার তো সুযোগ ছিল, আমি ঘুমায় আসছিলাম, তুমি নিলা না কেন?
কয় আমি নেওয়ার চেষ্টা করেছি, যখনই আমি তরবারি দিয়ে হাত তুলতে চেষ্টা করেছি আমার হাত অবশ হয়ে সেই তলোয়ার নিচে পড়ে গেছে বারবার। বললেন আমারও মুসলমান বানাইলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেলেন। সুতরাং এত আদর্শ ছিল। আজকে আমরা অন্যের কথা বাদ দিয়ে শুরু করি, আমরা নিজেদের থেকে, আমার পরিবার থেকে শুরু করি, ইনচার্জের কাজ শুরু করি, আমার অফিস থেকে শুরু করি, আমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি, আমার সমাজ থেকে শুরু করি। খালি ওরা করলো না সেটা, যেমন প্রজা হয় এমন রাজা হয়, এটা মনে হাদিসে আছে। যেমন তোমাদের প্রজা হবে এমন তোমাদের শাসক দিব মুঙ্গুরতে, তোমরা খারাপ থাকবার ভালো শাসক দিব। আমরা ভালো হয়ে গেলে অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো শাসক আসবে, বলা লাগবে না। এই জন্য আমরা প্রত্যেকের ক্ষেত্র থেকে যদি একদম রসুলের আদর্শে আমরা চলে আসি, রসুল আবু বকর বানাইছিল, পরে 6 জন বানাইছেন, আস্তে আস্তে বানাইতেন। আমরা ওই মসজিদ থেকে শুরু করি যে আমি কমপক্ষে ইনশাআল্লাহ ভালো হয়ে যায়, আমি কি হয়ে যায়, কমপক্ষে ভালো হয়ে যায়। তাহলে আরেকজনের দাওয়াত দেই, তাহলে আফতাবনগর সারা বাংলাদেশের জন্য মডেল হবে এবং সারা বাংলাদেশ সারা পৃথিবীর জন্য মডেল হবে। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? কে প্রস্তুত আছে? এটা রসুলের আদর্শ আমরা জানি না এরকম না, জানি। আর হক কোনটা না হক কোনটা এটা আমরা জানি। এর কেন না জানি কোনটা সত্য কোনটা মিথ্যা? ঘুষ খাওয়া যে অপরাধ এটা কোন মানুষটা না জানে? মিথ্যা বলা অপরাধ, কাউকে অন্যায় ভাবে কিছু করা অপরাধ, কে না জানে? শুধু আল্লাহকে সামনে রাখা, রসুলের মহব্বত ভালোবাসা অন্তরে ঢুকায়া যদি আমরা শুরু করে দেই, তাহলে আমি আমারে বলি আমি অনেক কিছু পারি না, আমিও একটা জিম্মাদার, একটা মাদ্রাসার, একটা মসজিদের, এখানে অনেক স্টাফ আছে, ছাত্র আছে, হ্যাঁ, তাদের সঙ্গে যেন আমি রসুলের আদর্শটা ব্যবহার করতে পারি। আপনারাও যে যে সেক্টর আছেন সেখানে যেন পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।